আমরা এখন লক্ষ্য করি যে আর্টিফিশিয়াল অর্নামেন্টের পরিবর্তে মানুষ সাধারণত মাটির তৈরি যে শিল্প আছে, বিশেষ করে মৃৎশিল্প যেটা, সেটার একটি বৃহৎ অঙ্গন আছে আমাদের বাংলাদেশে। বিশেষ করে আমার বাউফলে প্রায় 5,500 মানুষ এটার সাথে সম্পৃক্ত, এবং সেখানে জিআই অন্তর্ভুক্ত করার জন্য, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনে নেওয়ার জন্য তারা এই পর্যন্ত একটা বিশেষ প্রকল্প তারা চালু করেছে এবং প্রচেষ্টাও চালিয়েছে। এই ব্যাপারে আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই যে এই মৃৎশিল্প বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং এটি আগামী দিনে জলবায়ু পরিবর্তনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে এটা বিশ্বে অত্যন্ত জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করছে। সেই ক্ষেত্রে আমার পটুয়াখালী বাউফলের এই মৃৎশিল্প সহ বাংলাদেশের যে এটা গুরুত্বপূর্ণ খাত আছে, এই মৃৎশিল্প খাতকে জিআই অন্তর্ভুক্ত করে এটাকে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে পরিণত করার সুযোগ আমাদের হাতে আছে কিনা, মাননীয় মন্ত্রী ব্যাপারে বলবেন কিনা। মাননীয় শিল্পমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে এবং প্রশ্নকর্তা মাননীয় সদস্যকে ধন্যবাদ। ক্ষুদ্র শিল্প উদ্যোক্তাদের প্রশিক্ষণের জন্য আমাদের ক্ষুদ্র বিসিক কর্তৃক অনেকগুলি প্রশিক্ষণ কেন্দ্র আছে বিভিন্ন জেলায়। আর বিসিক নিয়মিত বিরতিতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদের সুবিধার্থে বিভিন্ন এক্সিবিশন ফেয়ার করে। কিছুদিন আগে চীনের কুনমিংয়ে একটি ফেয়ার হয়েছে, সেইখানেও আমাদের হস্তকুটির শিল্প, কিছু মৃৎশিল্পের এক্সিবিটার সেটিতে যোগ দিয়েছেন। আমরা এই ক্যাটাগরির উদ্যোক্তাদের জন্য একটা 2,000 কোটি টাকার একটা ক্রেডিট হোলসেলিং প্রোগ্রাম শুরু করেছি মাননীয় স্পিকার। এইবারের বাজেটে এই খাতে এসএমই খাতে মাননীয় অর্থমন্ত্রীর উদ্যোগে প্রায় 7,800 কোটি টাকার মোট প্রস্তাবনা এসেছে। তো আগামী দিনে এটিকে জিআই অন্তর্ভুক্ত করার ব্যাপারটি আপনার মাননীয় সদস্য আমি নোটিশে নিলাম, এবং এই জন্য আমরা কাজ করব। ধন্যবাদ।